জেসমিন, 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 ফজর আজান দিছে। আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, আর নতুন সংসার, সংসারের শান্তি, বরকত, রহমত সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। চলো না ফজরের নামাজটা পড়ি। আপনি পড়েন, আমি আসতেছি। আপনি চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছা করতেছিল, আমারে বলতেন। পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউরে এক কাপ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? হইছে, ধরো তো, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। জনের ও ভাই, কি ভাবি সুন্দর, এক কাপ চা দাও। আর কিছু লাগবো তোমাকে? কেন, দোকান কি বন্ধ টন্ধ করবা নাকি? না, কইলাম আর কি আমি। আরে ভাবি, তুমি এখানে কেন? তুমি এখানে কি করতেছো? এই যে শাক করতেছি। একলা একলা শাক করলে হইব? দাও, আমার দাও। আরে না না ভাবি, তুমি নতুন বউ, তুমি কাজ করবা কেন? কেন, নতুন বউরা কি কাজ করে না নাকি? ভাবি, তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া কিন্তু জিতছে। তুমি কি আমার থেকে কম সুন্দর? তোমার ভাই খালি আমার সারাদিন সুন্দর সুন্দর করে। কেডা কল করছে ভাবি? তোমার ভাই কল করছে। হ্যালো। ওই প্রেমের দরজা খোলো না, আরে কি হয়েছে? আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আমি কিন্তু রাইখা দিব। কি করো? শাক কুটি। কেন শাক করো কেন? আমি তোমার কইছি কোনো কাম টাম করবো না। শাক করতে দাঁত কেটে যায়। রাহু শাকটা কাটা দরকার নেই, আমি একদিছি বাড়ি বাড়ি আমি শাক করে দিতেছি। লাউ কত? 50। কমাইব না? হইব। কত? 50। মিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেউ না। আচ্ছা দেন তো, আমার দেন। আর কি আমার তুমি কাটবো? মুরগিতে ধান না অনেক, হাত কাটবো। মুরগিতে নাকি ধার? তুমি ধান দাও। আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট হইতেছে। মুরগির নেই কষ্ট হয়, মুরগি মরা না। মুরগিতে ধান নাই, কাটতেছেন। তুমি ধান আমি আর কাটতে পারবো না। দেখছো কি তাজা মুরগি, কাটার লগে লগে রক্ত পাইতেছে। হাই হাই, এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত। আপনার হাত কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, কি হলো? চাচি, চাচি, তাড়াতাড়ি আসেন। শুনেন, এটার মধ্যে যে খাবারটা আছে না, সেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন, ঠিক আছে? আর বাইরের কোনো খাবার খায়েন না। আপনি তো জানেন বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। আর এই যে এখানে ঠান্ডা পানি আছে, যখন একটু গরম লাগবো ঠান্ডা পানি খায়েন। আর ওই যে রাস্তার মধ্যে যদি কেউ কিছু দেয়, ভুলেও কিন্তু নিয়েন না। আরে আমার তো বেশি কাম না, অল্প কাম। দুপুর ভিতরে চলে আসবো, 20 মিনিটের কাজ না। 20 মিনিটের কাজ। কি কথা রে?
20 মিনিটের কাজ মানে তোর বউরে তুই উল্টা সিধা কি বুঝাস? তুই 20 মিনিটে এসে বলবি না? 20 মিনিটে কাজ শেষ হয়ে যাবো কে? আরে বেটা, এটা জমি জমার কাজ, বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো কে? এলাম। আচ্ছা শুনেন, সাবধানে যাবেন আর বাইরে কিন্তু কিছু খায়েন না, আপনার পেট খাওয়ানো হয়, তাতে আসেন। আরে বাবা, আমি দুপুরের আগে এসে বলবো। সেদিন যে একজনের কথা জিজ্ঞেসছিলাম, কি কেউ আছে? না ভাবি কেউ নাই। কেউ যদি না থাকে তাহলে এরকম রাস্তা পাইতেছো কেন? কইলাম তো কেউ নাই। ভাবি তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি বেশি বেশি কি বেশি বেশি? হ্যাঁ, কি পটাপট করতেছ? না চাচি, ওই যে ওর কলেজের গল্প শুনতেছিলাম। কলেজের গল্প না, তোমাদের জন্য আমি চা নিয়ে আসছি। ভাবি কি হয়েছে তোমার? আম্মা দাও না। বোমা কি হয়েছে তোমার? বোমার শরীর খারাপ? না না, কিছু হয় নাই, ওই মাথাতে একটু চক্কর দিছে। আচ্ছা দাঁড়াও, আমি আরিফকে ফোন করতে। না না চাচি, ওনারে ফোন দিয়েন না, আপনি তো জানেন উনি কেমন। ফোন দিলে আবার কাজ অর্ধেক ফালাই রেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। উপর দিকে তাকান, এই চোখটা দেখে উপর দিকে তাকান। ডাক্তার সাহেব, কোনো সমস্যা হয়নি তো? দুশ্চিন্তার কিছু নেই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন আর সামনের সপ্তাহে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসবেন। ঠিক আছে। হ্যাঁ কি এই ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আরে আল্লাহ আরে আল্লাহ সাতার মাথা রান্দো আর রান্দো বারবার মানা করছি আমি আরো বেশি রান্না করো বারবার বলছি চুলা নতুন রান্না করার দরকার নেই আমি ঘরে ছিলাম না রাখতে পারতো না হ্যাঁ কাজ শুরু করছো ঠান্ডা লাগছে কয়েকদিন আগে বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি বাড়ি থাকলে আমি রান্নাটা করবো কাজের চুলায় এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? প্রত্যেক মার প্রত্যেক খালার পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয় হ্যাঁ মতিউরের পোলা বিয়ে দিয়ে নাচলেন কুদিন দিলেন পরশুদিন না 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 বাবা, নাচি না, একটু খালি হাত তো নামেছি। তা আপনার কোমর লড়ে নাই একটু খেয়াল রাখতে কইছি আমি করেন। কি চুপ করবো আমি কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল দেয় ইন্ডিয়ান সিরিয়াল দেয় তো আপনার সমস্যা কি? আসতে এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আচ্ছা আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং, বুঝছেন? বাবা কি হইছে চাচি? আমার ফেটু এরকমই। আমি এরকম একটু এরকম না চাচি, আমি এরকম একদমই অন্যরকম। দেখছেন কি করতেছে? অতিরিক্ত প্রেগনেন্ট। আপনি তো এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনারা কই নাই। কেন কই নাই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাব। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। বিআই সাহেব, আজকে চলে যাবেন? জি আসি তাহলে। আর দু একটা দিন থাইকে যেতেন। আমার সমস্যা ছিল না, কিন্তু জেসমিন জিদ ধরছে আজই যাইব। জামাইয়ের লগে কি হয়েছে না সে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে ভালোবাসা অত্যাচার করছে যার কারণে জেসমিন থাকতে চায় না আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো চাচা দাদায় সবাই মিলে থামাইতে পারতাম জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় আম্মুলায় খারাপ ব্যবহার করতো আমার কানের দুল গলার সেট নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে
19 থেকে 20 হইলে আমারে মারতো। আমি ডরে কারের নিচে পলাইতাম। আব্বা স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আম্মায়ের শরীর জানি কেমন হয়ে গেল। চাচাই অনেক করছে, মায় বাঁচল। ছোট ছিল, কিছু করতে পারি নাই। মার জন্য খালি খারাপ লাগতো, আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়ে লেখা রাখছে আমি এত ভালোবাসা দিব, এত ভালোবাসা দিব যাতে আমার আব্বার পাপ মোচন হয়। যে মানুষগুলো বাইরে রাখরাই ধরে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে জীবন দেয়, তাগুলো খারাপ ব্যবহার না। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারটারে পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোন সময় কষ্ট দেব না। ভালোবাসতে বাসতে কোন সময় অতিরিক্ত ভালোবাসছি আমি তো বুঝি নাই। আমি একটু সহজ সরল তো, চোখ দিয়ে পানি আয়। আমি যাই দোকান খুলি, সাবধানে যাও। আব্বা দালানা বাসা বয়েন না, মাথা দিব। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও, জামা কাপড়টা চেঞ্জ করো। জ্যোতি তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বাইর করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতাছি আমি। মাথায় তেল দেন। দেখো সাই, আপনার মাথায় তেল দিতে কইছি আমার মাথায় তেল দিয়ে দেন। আচ্ছা, আপনার আম্মাইকে আপনার আব্বারে অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো। ওইসে তুমি যাও, বেশি দেরি করলে আবার রাইতে যাব। তো আপনি এখানে এই কাপড় বসে আছেন কেন? আমি কি পরে থাকবো? দেখো সাই, শ্বশুর বাড়িতে কেউ এরকম যায়? আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার স্যার আমি কোনোদিন এক রাত কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। দেখো সাই, 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার স্যার এক রাত কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখবেন আপনারও থেকে আমি আমার বাপের পেটে চলে আসবো। আর আমরা আলহামদুলিল্লাহ। দেখছি কইছে আমি বাপের বাড়ি চলে যাবো, কই আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না দাঁড়াও দাঁড়াও, আমি আলহামদুলিল্লাহ কইছি কারণ তুমি অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যি সত্যি। তুমি জ্বরে ধরে আমি ধরবো না, তুমি ধরো।